কি গো, কি করো? এই রান্না করছি। এই দেখো করব। তোমার জন্য কি নিয়ে এসেছি। কি? তালের শ্বাস। এ বাহ বাহ বাহ, খুব সুন্দর আছে। কি গায়ে কি রান্না? উড়িয়ে বাবা, হেভি হেভি ব্যাপার। কি এনেছি? কাতলা? কাতলা বাবা নিয়ে এসছি। হ্যাঁ তাহলে কাতলা খাওয়াচ্ছ আজকে? হ্যাঁ, একটু রান্না করে দাও। ও তাই জন্য কাজু বাদাম হজম বাদাম বেরিয়েছে। হ্যাঁ, দই কাতলা বানাবো। ও বাবা, খাবে তো? খাবো না কেন? কিরকম হয় দেখি আগে। আর এগুলো এটা একটা চচ্চড়ি বানাবো। বেশি তো করলে কেউ খাবে না। না, অল্প করে করো। আর আমাকেই তারপর দেখছি খেতে হচ্ছে। বেশি খেতেও পারি না। বাইরে যা দুমদাম আওয়াজ হচ্ছে না। তোমরা তালশাঁস খাবে? দাও, কটা তালশাঁস দাও খাই। একটা বাটি করে দিয়ে দেবো। দুটো দাও, তাহলেই হবে আমাকে। প্লেটে করে কি ছাড়াতে হবে তো। আমি ছাড়িয়ে নিচ্ছি, ছেড়ে দাও। ছাড়িয়ে নিচ্ছি, চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ভালো, চামচগুলো কোথায় গেল এখান থেকে? ওই তো ওই তো এই তো ধোয়াই তো, এক্ষুনি ধুয়েছি। তো ধুয়ে খাওয়া ভালো। এদিকে আম রাখা আছে, আমটা কি হবে গো? আমটা তোমাকে মেখে খাওয়াবো। তুমি বললে আম ছাড়া আমার চলে না। ছাড়িয়ে নি। কিছু মাছ আমি তুলে রেখেছি আর কিছু মাছ আমি রান্না করব। মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর এখানে তেল গরম হয়ে গেছে। এখানে মাছগুলো এবার দিয়ে দেবো। দই কাতলা বানাবো, তার জন্য মশলা করে নিয়েছি। আর এখানে দইটাকে ফাটিয়ে নিয়েছি। আর একটু মনে হয় ফাটবে। দইটা আমি এর মধ্যে দেব। দইটা দেওয়ার পরে এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু দইটা কেটে যাবে। আর যেটুকু আছে সেটুকু আমি ঢেলে দিলাম। দইটা কেটে যাবে। কই গো, রান্না হলো? হ্যাঁ, হয়ে এসছে। একা একা তো দেরি হবে। হেল্প করেছো? একা ছাড়া দোকা তুমি কোত্থেকে পাবে? হেল্প করনি, করলে না তবেই হয়। বলো, তোমরা তো হেল্প করবে না। একা একা করবো সব। কেমন হয়েছে গো? দেখতে তো বেশ ভালোই। খেয়ে বলবে খেয়ে কিরকম লাগে। ভালো হবে কি? ওই দেখো একজন তার সাথে ছাই ছেড়ে খাওয়া শুরু করেছে। উনি কি ছাড়াতে পারে না। এই যে এই ভাতগুলো কি এতে দিয়ে দেবে নাকি? হ্যাঁ, ভাতগুলো দিয়ে দেবো। আর যা গরম পড়েছে, বাবারে বাবা, একটু সব নষ্ট হয়ে যাচ্ছে সব। না, যা গরম পড়েছে কি বলতো, এত গরমে রান্না করতেও ভালো লাগে না। এত গরম পড়েছে, বিয়ে না করাই ভালো। হ্যাঁ, মা রান্না করে দেবে, খাবে চুপ করে বসে বসে, তাই না? ব্যাং করছে। হ্যাঁ করছে, ওই ফেলে দিয়েছে। ফেলে দেবে, দাও ঠিক করে ধরো। আচ্ছা, ভালো জিনিস আছে, ডিপ ফ্রিজটা করলো। কি আছে আজকে আবার? এদিকে আসো। দাঁড়া, ডিপ ফ্রিজে দেখি। আহা, এগুলো ভেঙে গেছে। হ্যাঁ, এখন বরফ কিছু রাখ, নাহলে খাওয়া যায়। এটা তো আমার, এটা আমরা কালকে কিনে নিয়ে এসেছি। এটা আমরা থেকে হাঁড়ি থাকবে নাকি? আমার তো মুখটাই হাঁড়ির মতো। টেস্ট করে দেখো তো। না বাবা, ও আমার গরম গরম খেতে পারবো না আমি। গরম ওরম না, আঙুলে করে নাও। হ্যাঁ, ভালোই হয়েছে। না বলছি, নুন ঝালটা ঠিক আছে? ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ, ভালোই হয়েছে, খারাপ না। যা পেরেছি তাই করেছি। হ্যাঁ, আবার কি করে দিয়েছি, এই বাপের ভাগ্য। হ্যাঁ, আমার বাপ কি খাবে যে বাপের ভাগ্য হবে? তোর বাবাকে ডেকে আনবি, দেখবি ওর কত আমি সুন্দর রান্না করতো।
হ্যাঁ আমি ওকে একটু নিয়ে ছাড়িয়ে দিই, দেওয়া হবে না। আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, আমাদের আয়ুষও বসে গেছে। কি রে বলো, কেমন খাচ্ছ তুমি? কেমন হয়েছে খেয়ে বলো। ভালো হয়েছে? আর তুমি কেমন খাচ্ছ? আমি ভালো খাচ্ছি। ভালো খাচ্ছ? নতুন রেসিপি হচ্ছে দই তেলাপিয়া। মোটেই না, ঘুরিয়ে দিয়েছো নাকি? ঘুরিয়ে দিয়েছো নাম। আর একজন কি করছে, লাইটম্যান, ক্যামেরাম্যান। দেখো কেমন আলো মেরেছি, দেখেছো ওকে? লাইটম্যান, ক্যামেরাম্যান, সব জলদি ফোকাস করো। কেমন লাগছে সেটা বললে না, আমি তো ক্যাডবেরি খাচ্ছি তোমাকে। বলো, ইনকাম করি বলে তোমাকে ক্যাডবেরি খাচ্ছি, বুঝেছো? তুমি তো আমাকে খাওয়ালে না। তাড়াতাড়ি করে সব কিছু করে দেবে। লাইট ব্যান্ড দেখি দেখি এটা, হ্যাঁ লাইট আর ক্যামেরা মুখের সামনে সবসময় ধরবে, দেখবে আরো ভালো কিছু দেবে। তোমরা দেখো ক্যাডবেরি খাওয়াচ্ছি বরকে, বুঝেছ? পরিশ্রমের ফল এটা। ওই দেখ ক্যামেরাম্যান চলে গেছে, যা। এই যে এখন ছাদে চলে এসেছি, আর এখন খাবো ছাদে বসে বসে ছোলা বাদাম। আর একজন দেখো মুখ হাঁড়ি করে বসে আছে। ধরো এ কি করে মেখেছো এটা? কিছু মাখিনি। ধর এতে টমেটো দিতে হবে, লেবু দিতে হবে, তবে তো। টমেটো? হ্যাঁ টমেটো, লেবু, শসা, পেঁয়াজ। পেঁয়াজ আর লঙ্কা নিয়ে আসবো? টেস্ট আসবে। ওরকম করে বানাও, হেভি লাগবে। ওরকম করে নিয়ে আসো, তাহলে দেখে বিকালে খাওয়াটা দেখে জমবে। হ্যাঁ ঠিক আছে, আমি শুধু নিয়ে চলে এসেছি। তো শুধু শুধু খাওয়া যায়? তাহলে নিয়ে আসি করে। হ্যাঁ যাও। এই নাও তোমার চানা। চলে এসেছে আমাদের ঘরে চানা। দাই ফোনটা। কে তেঁতুল দিয়েছো? হ্যাঁ, ইয়ে লেবু নেই। ও বাবা, তাই ঠিক আছে। তেঁতুল আছে, টমেটো, শসা, আহা পেঁয়াজ লাগবে একটু। তুমি যাও না। ঠিক আছে, এই নিয়ে খেয়ে নি। কুড়ে তো খাইতে যাবে না। পেঁয়াজ হলে একটু বেশ ভালো হতো গো। কুড়েরাই এরকমই হয়, বুঝেছ? কুড়ে আমাকে দিয়ে করাবে, নিজে যাবে না। তাহলে তেঁতুলে ডুবে রয়েছে তো। হ্যাঁ, তুমি তো বলেছো বেশি করে তেঁতুল খাবে। লঙ্কা দাও নি? হ্যাঁ, ঝাল আছে। নেই না, নেই, যখন গালে পড়বে না বুঝতে পারবে। দেখো যখন গালে পড়বে বুঝতে পারবে। এই একটা লঙ্কা পেয়েছি। বলো কেমন খেতে? হ্যাঁ তুমি খাও। ঝাল গো। খাও খাও। আমি বেশি খাই না এগুলো। তা খাবে, ভালো জিনিস। ভালো জিনিসের জন্য টক টক ভালো লাগে না। আহা, ভালো লাগছে না? টক টক বেশি ভালো লাগে। এই তো। প্লেন খাবো ভালো। তা তোমার জন্য আলাদা করতে পারতে একটু। না, আকাশটা মনে হয় মেঘ করেছে, দেখো। মেঘ করেছে কিন্তু জানি না, বৃষ্টিতে হলে একটু বাঁচি। মেঘটা একটু ছড়াচ্ছে চারিদিকে। বৃষ্টি হলে ভালো হবে, তাই না? প্রচুর মেঘ হয়েছে, ভাষা ভাষা মেঘ, তো বৃষ্টি হওয়ার চান্স বেশি, কম চান্স কম।
ওই হেলমেটটা শুকিয়েছে, এখন শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাবে যদি বৃষ্টি আসে তো ভিজে। এবার নিয়ে যাবো। ওই ব্যাগটা ব্যাগও ভিজা ছিল। ভিজেছিল। এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়নি, মানে দিতে ভুলে গেছি। দাদা গেছে পেঁয়াজ আনতে, পেঁয়াজ কেটে নিয়ে আসবে। আমি অনেকবার গেছি। এখন দেখো আকাশে মেঘটা দেখো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আমি একটু আগেই রান্না করছিলাম, রান্না টান্না করে এলাম, মানে রাতের খাবারটা করে নিলাম। আবার সন্ধ্যা হলে ছেলেকে পড়াতে হবে, তাই জন্য রাতের খাবারটা বানিয়ে নিলাম। আর কোনো কাজ নেই এখন, এবার একটু পরেই পড়াশোনা শুরু হয়ে যাবে, মানে পড়ানোই আমার কাজ সন্ধ্যাবেলা। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, পেঁয়াজ দিলে আর একটু ভালো লাগবে। এই যে পেঁয়াজ চলে এসেছে, পারলে কাটতে? বাহ বাহ, দেখো এবার ভালো হবে বলো। চামচটা সরিয়ে নাও, তুমি তো পারছো না, ওটা নিয়েই মাখবে নাকি? বসো ওখানে গিয়ে, যাও। শুধু টক জলটা বেশি হয়ে গেছে মনে হয়। তুমি খাবে বলে জল দিয়ে দিচ্ছি, তুমি তো খাও। লাগা হয়ে খেতে হয়। দেখো তোমরা কেমন খাচ্ছে, ও টক পেয়েছে। টক খেতে ভালোবাসে, আমার ভালো লাগে না। ছাদের মধ্যে এখানে বসে আছি, কিন্তু এটা প্রচন্ড গরম, গরম হয়ে গেছে। কি হচ্ছে সেই স্যার কি বলে শেখা, আমাদের একজন আছে, সে বলে রুটি শেখা হচ্ছে, তাই তো বাড়িতে গিয়ে খেয়ে নেবো, এটাই বলে। তারপর বলে রুটি টোস্ট হচ্ছে, ডিম টোস্ট। আমাদের তাই হচ্ছে, যেহেতু ছাদে বসে আছি, এখানে প্রচন্ড গরম হয়ে আছে, তাই জন্য টোস্ট হচ্ছে। চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাটি কোথায় গেল? বাটিটা বাটি দেখাতেই পরিষ্কার পাচ্ছি হয়ে গেছে, এবার বাটি ফাঁকা। এবারে অন্ধকার হয়ে গেছে, 2-4 ফোঁটা জল পড়েছে গায়ে। এবারে নিচে যাওয়ার পালা আমাদের। নিচে যাবে না? এই তো অন্ধকার হয়ে গেছে, এখন এবার নিচে যাবো। আর বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে গায়ের মধ্যে পড়ছে, বুঝতে পারছি। আর সন্ধ্যা হয়ে গেছে, ওই দেখো ঘন্টা বাজছে। বাজছে। তা চলো আজকের মতো এখানেই আমাদের ছোট্ট ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের ছোট ব্লগে। টাটা। টাটা।